হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে বেলা 9টা। সকাল ওই 6টা নাগাদ পড়িয়ে উঠে এখন ঘরের টুকটাক কাজকর্ম করে নিয়েছি আর এখন রান্না জোগাড় করছি। মেয়েরা বাড়িতে রয়েছে, তো সকালে ওরা একটু ম্যাগিও খেয়ে নিয়েছে আর আমি একটু চা বিস্কিট খেয়েছি। এখন হচ্ছে রান্না হবে। রান্নার জন্য এই যে দেখো এঁচোড়টা দিয়ে গেলো কাকি শাশুড়ি, তো সেই জন্য এঁচোড়টাকে কিন্তু কাটছি। আর এঁচোড়টা না বেশ ভালো ছিল, খুব সুন্দর ছিল এঁচোড়টা। তো এঁচোড়টা এই যে কাটছি, এর ভেতরে কোয়াগুলো না বেশ বড় হয়ে গেছে, তো তার জন্য কিন্তু ভেতরে আঁশগুলোকে ফেলে দিয়ে আমি কিন্তু শুধুমাত্র ওই কোয়াগুলো আর ভেতরে বীজগুলোকে রাখবো। একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে সুন্দর একটা কালার আসে এঁচোড়ে। আর তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে হাতে একটু আঠা না লাগে থাকে। তো ওগুলো কাটাকাটি করতে করতে না বেশ দেরি হয়ে গেছে আজকে। আর মা আসবে ওই জন্যে কিন্তু এত ব্যস্ত ছিলাম কি বলবো, যে সকাল সকাল আসবে মা, বোনের বাড়ি ছিল ওখান থেকে, এই যে বালির থেকে এই এলো মা। তো মা এসছে ধরো ওই কটা নাগাদ, 11টা নাগাদ মা এসেছে। আর রান্নাবান্না আমার হলো, তোমার দাদা একটু মাছও এনেছিল, চিংড়ি মাছ আনার কথা ছিল এঁচোড় দিয়ে করবো বলো, তো চিংড়ি মাছ বাজারে পাইনি আজকে। ও একটু মিটিং ছিল, মিটিংয়ের ব্যস্ততার জন্য। আর গিয়ে দেখে মাছের দোকান সব উঠে গেছে, তো একটু দেশি কাতলা নিয়ে এসছে। তো এঁচোড় রান্না করবো, তো ভাবলাম ঠিক আছে এঁচোড় নিরামিষ করি, আর এর সঙ্গে একটু কাতলা মাছ দিয়ে একটু এনেছিল তোমার দাদা ওই যে ঝিঙে দিয়ে রান্না করেছি পাতলা করে ঝোল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আর কিন্তু মানে তারপর ঘুমিয়ে পড়েছি, কারণ সকালে যে 5টায় উঠি না, সত্যি ঘুমটা আমার পোষায় না। আর এখানে তোমার দাদা এই যে টক আম নিয়ে এসছে, আমি খেতেই পারি না টক, আমার এত খারাপ লাগে, দাঁতগুলো পুরো শিরশির করে ওঠে। তো যেটা বলছিলাম, ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে নিয়ে এই যে বিকালে উঠেছি। এখন কটা বাজে জানো তো? এখন বাজে হচ্ছে 5টা। আর হচ্ছে দুপুরবেলায় তো যা কাজকর্ম করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বললাম না, মা এসছে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করলাম, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্না একটু বেশি করে রেখেছি আজকে, রাত্রে আর কিন্তু তরকারিগুলো করতে হবে না। তো দুপুরবেলায় কাজকর্ম যেগুলো করেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ হচ্ছে মা এসেছে সেটা বললাম। আর হচ্ছে তার থেকে বড়ো কথা হচ্ছে প্রচণ্ড রৌদ্রের মধ্যে না কাজ করতে করতে বারবার এই ভিডিও করার জন্য ক্যামেরা নাড়াচাড়া করতে না প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর দেরিও হয়ে গেছে, সেই জন্যই কিন্তু আর ভিডিওগুলো শ্যুট করা হয়নি। তো ভাবলাম ঠিক আছে আজকে বিকাল থেকে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে মা চলে যাবে বলে মাকে এই লাউটা দিয়ে দিচ্ছি। আর আগে দুটো লাউ আমাদের শাশুড়িকে দিয়েছি, আর আমি কয়েকটা খেয়েছি, 2-3টে খেয়েছি, আর মাকে একটা দিয়ে দিলাম। দেখো সব মেয়েই কিন্তু চায় বাবা বাড়ি থেকে ফেরার সময় হাতে করে কিছু নিয়ে আসবো, আর যখন বাবা বাড়ির লোকেরা কেউ আসবে তখন নিজের সংসারে নিজে হাতে বানানো কিছু একটু বাবা বাড়ির কাছে দিয়ে দেবো। তো এবার দেখো সমস্যাটা হচ্ছে, সেটা নিয়ে যদি কারো সমস্যা হয়, আমাদের অনেকেরই হয় জানো তো, আমরা ভাবি যে আমি আনবো কিন্তু আমি দেবো না। এটা অনেকেই ভাবি যে আমার বাড়িতে আসুক জিনিসটা, কিন্তু আমার বাড়ি থেকে যেন না যায়, এটা কারো মানসিকতা, যে সেটা থাক, তা নিয়ে আলোচনা করে কাজ নেই। তো মা এই যে এসেছিলো আর মেয়েদের জন্য যাওয়ার পথে কিনে দিয়েছে হচ্ছে আইসক্রিম। তো দুটো আইসক্রিম কিনতে মার চলে গেছে 100 টাকা। ভাবো আমি মেয়েদেরকে এত বলি এগুলো করিস না। দিদুন এমনিতে প্রচুর খারাপ খাবার এনেছে, চিপস কিনে দিয়েছে, হাবিজাবি, বাদাম, চিড়ে ভাজি, তার সঙ্গে ফ্রুটি 1 লিটারের বোতল নিয়ে এসছে। তো ওনার তো কাছে সবসময় টাকা থাকে না, তাই না, এটা বুঝতে চায় না। তো সে কী আর করা যাবে, যাকে বোনের বাড়ি থেকে এসছে, বোন টাকা দিয়েছে, বোঝাই যাচ্ছে ভালো মতো টাকা দিয়েছে, আর সেটা উনি ইচ্ছা মতো খরচ করছে নাতিদের পেছনে। তো কাছে টাকা থাকলে আমার মা এটা করবে, কাছে টাকা থাকলে না ওনার কোনো হুঁশ জ্ঞান থাকে না। হ্যাঁ, নাতিরা চাইবে 5 টাকা, খরচা করবে 50 টাকা। এটা হচ্ছে ওনার অভ্যাস, সব দিনের অভ্যাস। আর আমার ছোটো মেয়ে তো সেটাই ভালোই জানে। হ্যাঁ, যে দিদুন আসলে পর দিদুনের কাছ থেকে কী করতে হয় সেটা ভালোই জানে। তো দিদুন বাড়ি আসলে খুবই মজা হয় দুই মেয়ের। তো যাওয়ার পথে দুটো এই যে বাটার চকো বাটার না কি একটারের হচ্ছে আইসক্রিম কিনে দিল, আমুলের কুকি বাটার না কি একটা আইসক্রিম কিনে দিল। তো সেটা কিন্তু দুটো কিনতেই লেগেছে 50 টাকা। আমি মাথায় হাত, যে এত টাকা খরচা করে তুমি কেন এসব কিনে দিচ্ছ, খুব খারাপ অভ্যাস। ওর বাবা তো ওদেরকে খাওয়ায়, যা আর কি চায় ইচ্ছা মতো কিনে দেয়, তারপরেও কিন্তু শুনবে না। তা বলছে দেখ এরকম করে বলিস না, আমি কষ্ট করে কিনে দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি কিনে একটা জিনিস দিলাম আর তুই সেটা নিয়ে ওদেরকে দাঁত কিড়িমিড়ি করছিস, তো খাওয়াটা তোদের গায়ে লাগবে না, এটা আমাকে বলছে। আমি বললাম ঠিক আছে না, চুপ করে যাচ্ছি। এরপরে না সত্যি কোনো কথা আমি আর বলতে পারলাম না, আর বকতেও পারলাম না মেয়েদের। বলছে আমি একটা জিনিস কিনে দিয়েছি, ওরা খুশি হয়ে খাবে, আর তুই এরকম সবসময় বকেই যাচ্ছিস। তো দেখলাম ঠিকই, তো ঠিক আছে থাক, দিদা দিয়েছে, উনিও খুশি দিয়ে, এরাও মানে খেয়ে খুশি, তো আমি মাঝখান থেকে আর বকে কিলাম। তো দেখো এখন বিকালবেলায় সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। আজকাল না দুপুরে কাজ করতে একদমই ইচ্ছা করে না, মানে ওই যে বলে না 2 দিনের বৈরাগী, ভাতকে বলে অন্ন। আমার অবস্থা হয়েছে তাই, নতুন নতুন এসি পেয়ে না এই দুপুরবেলাটা আমি একদম সত্যি চাইছি না ঘরের বাইরে বেরোতে, খুব আরাম হয়ে গেছে। আমার মেয়ে বলছে মা তুমি এসি কিনতে দিতে চাইছিলে না, আর এখন তুমি ঘর থেকে বেরোচ্ছ না। আমি বললাম কী করবো, এসি তো তোর বাবা কিনেই ফেলেছি, টাকা তো খরচা হয়েই গেছে, তো সেটার 16 আনা লাভ নেবো না,
তাতে কী আসে যায়, তাই না? তাতে কি আর আমার টাকাগুলো ফেরত আসবে? তো চল লাভটা উঠিয়ে নিই 16 আনা। তো এই জন্য দুপুরবেলাটা পুরো মেয়েরা স্কুল থেকে এলে খেয়ে দিয়ে একসঙ্গে সমস্ত কাজকর্ম গুছিয়ে এসে আমি ওই যে টানা ঘুম দিই 2-3 ঘন্টা না, পুরো ফ্রেশ লাগে। এবার যদি আমি 12টা-1টাও ঘুমাই আমার অতটা কষ্ট হয় না। তো সংসার সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে থালা বাসন ধুয়ে ঘরটা মুছে টুছে রাত্রেবেলা আমি কিন্তু এইগুলো করে রাখি আজকাল। ঘর মোছা, বাসনপত্র ধোয়া, সব কিছু জায়গায় রাখা, দেখতেই পাচ্ছ এইগুলো করে নিই। আর রাত্রে যেহেতু রান্না নেই, শুধুমাত্র কটা সেদ্ধ ভাত করবো আর তরকারিগুলো রয়েই গেছে, সেইগুলো করবো। তো দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর তোমার দাদা যে জিনিসগুলো নিয়ে এসেছিল সেগুলো একটু শর্টিং করে রেখে দিচ্ছি। আর চা তো আমার খেতেই হবে, সন্ধ্যা হয়ে গেছে, 8টার বেশি বেজে গেছে এখন, তাতে কী হয়েছে, ভাত নামিয়ে রেখে আমি কিন্তু চা বসিয়েছি। বুঝতে পারছো কতটা নেশা হলে মানুষ এগুলো করে। তো এই যে আটা এনেছে, চানাচুর এনেছে, ছোলা এনেছে, মেয়েদের জন্য ম্যাগি এনেছে, যেটা লাগে সকালবেলা আর কি। কখনো কখনো এমার্জেন্সির জন্য আমি হয়তো পড়াতে কিছু করে দিতে পারি না, তখন 2 বোন মিলে একটু ম্যাগি বানিয়ে খেয়ে চলে যায়। আর টাকা দিলাম, একটু টিফিন কিনে দিল। এটা মাঝে মধ্যে করি, সব দিন করি না, তোমরা জানো সব দিন আমি মেয়েদেরকে টিফিন বানিয়ে দেওয়ারই চেষ্টা করি। কালকে যেমন ওদের বলেছে যে মা একটু আলুর পরোটা করে দেবে, তো সেটা ইচ্ছা আছে, জানি না কত ভোরে উঠতে পারবো কি না। তো 5টার দিকে উঠতে পারলে আমি 30 মিনিটের মধ্যে ওগুলো রেডি করে রেখে তারপর 5:30টার দিকে পড়াতে বসতে পারবো। বা একটু দেরি করে হলেও স্টুডেন্টদের যেহেতু স্কুল নেই, ওদের একটু 2-4 মিনিট দেরি হলেও খুব একটা অসুবিধা হবে না। আর মেয়েদের তো এখন ওই মর্নিং স্কুল, মানে 7:30টার মধ্যে আমাকে রেডি করতে হয়। তো ওই জন্য সকালে একটু চাপ থাকে বলে সকাল বেলায় যাতে আমার একদম ঝামেলা না হয়, ওদের টিফিন করতে যাতে কষ্ট না হয়, ওই জন্য কিন্তু আমি সমস্ত রাতের কাজকর্মগুলো গুছিয়ে রেখে দিই, জানো তো। কারণ সকালবেলা আমার এক হাতে সংসার, তো যেটা হয় আমাদের সবারই এক হাতেই সংসার থাকে, ম্যাক্সিমাম মানুষদেরই, সবাই আমরা আর কি নিউক্লিয়ার ফ্যামিলি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা টাইমের মধ্যে গুছিয়ে করতে গেলে একটু চালাকি করে কাজ করতে হয়, একটু বুদ্ধি করে কাজ করতে হয়। তো এই জন্যে দেখো আগেকার দিনে মানুষ এই যে সব বাসি কাজগুলো কিন্তু সকালে উঠে করতো, তাদের ব্যাপার আলাদা ছিল, তাদের সংসারটাই সামলানোর তাদের কাজকর্ম ছিল। কিন্তু আমাদেরকে সংসার সামলানোর পাশাপাশি নিজেদেরও কিছু একটু কাজ করতে হয় যাতে সংসারটা একটু সচ্ছলভাবে চলেই আর কি। তো ওই জন্যই সেই সূত্রেই কিন্তু পড়ানো তোমার দাদার সঙ্গে আমিও শুরু করলাম, যে একটা টিউশন মাস্টারের টাকাটা আমি তাকে না দিয়ে যদি আমি নিজে পড়িয়ে দিই, তো আমার তো সংসারের জন্যই থাকে। আমি মেয়েদের একটু যেখানে একটু 2 টাকা খরচা করতে পারি ওদের পিছনে, সেখানে হয়তো 10 টাকা খরচা করতে পারবো। সেই জন্যই কিন্তু এত কষ্ট করা। তো চানাচুর যেটা ধরছিল না কৌটা, সেটুকু এই যে প্লাস্টিকে ভালো করে এরকম করে আগুন দিয়ে একটুখানি এই যে এরকম করে পুড়িয়ে রেখে দিলাম, যাতে দেখো এখানটা আর একটু ভালো করে পোড়াতে হবে। তো এরকম পুড়িয়ে রেখে দিলে এটা ভালো করে সিল হয়ে যায়, তাহলে আর কিন্তু নষ্ট হয় না। তো তারপরে আমি কৌটা ভেড়ে যদি রেখে দিই তাহলে পিঁপড়া তো ঢুকবেই না। আর গরমে আমার বাড়িতে যা পিঁপড়ার উৎপাত হয়েছে বন্ধুরা, কি বলবো, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি জানো। রান্না ভাত 2 ঘন্টা কি 1 ঘন্টা রাখার আগেই কিন্তু পিঁপড়ে এসে ধরছে, ওই জন্য জলের মধ্যে ভাত বসিয়ে রাখতে হচ্ছে। আর এই কৌটার মতো পিঁপড়ে ঢুকবেই, সেই জন্যই কিন্তু ভালো করে সিল করে রেখে দিচ্ছি। তো ভাত হতে হতে এই কাজগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এইগুলো করার আলাদা সময় আমার হয়ে উঠবে না। তো সমস্ত কিছু ভালো করে ঢুকিয়ে রেখে দেবো, আর চাটা খাবো। চা খেয়ে তারপরে কিন্তু আমি মেয়েদেরকে পড়াতে বসবো। আর মেয়েদের তো পরীক্ষা চলে এসছে, আর বিশেষ করে পরীক্ষা এসে গেলে না আমার সমস্ত কাজকর্ম কেমন যেন একটা কী বলবো, একটু মানে পাগল লাগে, কোনটা করবো না বুঝতে পারি না। তো মেয়েদের পড়ানোটা তো বড় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, তো সেটা তো করতেই হয়। তার সঙ্গে কিছু কাজ আমি একটু পেন্ডিং রেখে দিই, যে এগুলো আমার না করলেও চলবে, এগুলো অতটা এমার্জেন্সি নয়, সেই কাজগুলোকে আমি কিন্তু একটু সরিয়ে রাখি। হ্যাঁ, ঘরে হয়তো একটু জঞ্জাল, একটু আবর্জনা হয়, আবর্জনা বলতে একটু অগোছালো হয়ে যায় সেই কদিনের জন্য, কিন্তু কী করবো বলো, আমাকে তো সংসারটা সামলাতে হবে। আমার মেয়েদের আর কি পরীক্ষা, ওদেরকে যদি সময় না দিতে পারি তাহলে তো রেজাল্টের তার এফেক্ট পড়বে। তো দেখো সমস্ত কিছু টুকটাক করে গুছিয়ে নিলাম, চা খাবো, আর ওই সব কিছু ধুয়ে রেখে দিলাম। ভাতটা প্রায় হয়ে এসছে, আর 1 মুঠো ভাত ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো যেগুলো রান্না করেছিলাম, এই যে ঝিঙে দিয়ে হচ্ছে ঝোল করেছিলাম কাতলা মাছের, করেছিলাম এঁচোড়, আর এই যে গরম ভাত সঙ্গে ডাল ছিল। তো খেয়ে নিলাম আমরা সবাই। তো খেয়ে আরেকটু পড়াচ্ছি মেয়েদের, কারণ ওই যে পাশাপাশি না পড়লে ছোটো মেয়ে পড়বে না, বড় মেয়ে নিজে নিজে পড়ে নেবে। তো পড়া ধরলাম একটু, দেখলাম মোটামুটি হয়েছে, আর 2 দিন আছে সময়, এর মধ্যে হয়ে যাবে পড়াটা। তো এই হচ্ছে কাজকর্ম যেটা থাকে আর কি প্রতিদিন আমার, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে সন্ধ্যাবেলাটা যেদিন আর কি রান্না থাকে সেদিন পড়ানোটা একটু ক্ষতি হয়ে যায়, কিন্তু যেদিন দেখি যে না খুব একটা এমার্জেন্সি নেই আমার, সেদিন আমি হচ্ছে একটু রান্নাবান্না করি। আজকে যেহেতু দুপুরবেলায় বেশি করে রেখেছি, সেই জন্য একটুখানি সময় পেয়েছি, বেশি করে সুন্দর করে একটু ভালো করে সময় নিয়ে পড়াতে পারলাম। তো সারাদিন তো পড়েনি, দিদুন এসছে বলে সকাল থেকে বসে আছে আমার ছোটো মেয়ে রাস্তায়, যে কখন দিদুন আসবে। হ্যাঁ, ভোরবেলা ঘুম থেকে উঠেছে কটায়, ওই 9টার দিকে উঠেছে, যেহেতু আজকে স্কুল নেই। তো উঠেই বসে আছে সিঁড়িতে। বললাম কী করছিস তুই, পড়িয়ে উঠে বলছি কী করছিস এখানে, বলছে কেন তুমি জানো না দিদুন আসবে আজকে। আমি বললাম দিদুন তো আস্তে 11টার বেশি বেজে যাবে। বলছে না এক্ষুনি আসবে, আমি ফোন করেছিলাম দিদুনকে, হোয়াটসঅ্যাপ কল করেছিলাম। বোঝো কাণ্ড।
ওই যে কালকে মেয়ের আর কি স্কুলের প্রজেক্টের জন্য যেটা রেডি করানো হয়েছিল সেটা কিন্তু স্কুলে গিয়ে অত সুন্দরই মেয়ে করেছে, খুব সুন্দরভাবে করেছে, আমি দেখে তো পুরো অবাক। তো যাই হোক, এখন এই যে জামা কাপড় ইস্ত্রি করে রাখছি, এটা হচ্ছে আমার লাস্ট কাজ। এরপর কিন্তু আর কি ব্রাশ করব আর কি, ফ্রেশ হয়ে তারপরে কিন্তু শুয়ে পড়বো। তো দেখো এই জামা কাপড়গুলো ইস্ত্রি করে রাখলে কি আর সকালে আর আমার চাপ থাকে, অনেকদিন হয় কি কখনো কখনো দেখা যায় সকালে ইলেকট্রিক চলে গেলো, তখন আমার ভীষণ প্রবলেম হয়ে যায়। তো দেখো মেয়ে খেলা দেখছে আর আমিও একটু খেলা দেখছি না তা না, তো খেলা দেখতে দেখতে কাজগুলো করে নিচ্ছি, হাতের কাজ। তো জামা কাপড়গুলো সমস্ত ইস্ত্রি হয়ে গেল আমার। এবার কিন্তু আমি আর কি সমস্ত কাজ টাজ কমপ্লিট, এবার আমি একটু শান্তিতে আর কি ঘুমাতে পারবো। তো এই হয় কি কাজগুলো যদি করে রাখা হয় না, তাহলে সকালে একদম চাপ থাকে না, বেশ আরামসে একটা ফুরফুরে মেজাজে কিন্তু ঘুম ভাঙে, আর ঘুমটাও কিন্তু ভালো হয়। কিন্তু তুমি দেখবে কখনো যদি কাজ আমি পেন্ডিং করে রেখে দিই, কাজটা পড়ে থাকে জমে থাকে, তখন দেখবে মেজাজটাও ভালো থাকে না, আর ঘুমটাও শান্তিতে হয় না, রাত্রে টেনশন থাকে, চাপাও একটা উদ্বেগ কাজ করে যে যদি ইলেকট্রিক চলে যায়, যদি আমি করে না পারি, যদি দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, যদি আর কি পড়াতে গিয়ে দেরি হয়ে যায়, যদি আর কি করে না পারি সময়ের মধ্যে কাজ, এইসব টেনশনগুলো কাজ করে। সেই জন্যেই কিন্তু কাজ একটু দেরি করে ঘুমালেও তুমি যদি কাজগুলো গুছিয়ে ঘুমাতে পারো, তাহলে দেখবে শান্তিতে আমি ঘুমাতে পারি। আমার কিন্তু এটা হয়, তোমাদের কার কী কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।